আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিএক্সএনে সবাইকে স্বাগতম। ডিএক্সএনে অনেকে আছে কি জানতে চায় যে কি যে নতুনভাবে কিভাবে অ্যাকাউন্ট করব বা স্পন্সর দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা দেখানোর জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো যে ডিএক্সএনে কিভাবে মানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমত আমরা প্রথমে লিঙ্কে যাব, ডিএক্সএন লিখে ওইখানে লিঙ্ক আসবে। লিঙ্ক আসার পরে আপনার প্রথম স্টার্টিং যে পেজটা আসবে, এই পেজটা আসার পরে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এটা কান্ট্রিটা হচ্ছে কার কান্ট্রি দিবেন, এটা আপনি যেখানে অবস্থান করছেন। এখন এখন আপনি যেখানে অবস্থান করে আছেন ওই কান্ট্রিটা, আপনি যদি ওমানে থাকেন ওমানের কান্ট্রি হবে, আপনি যদি সৌদি থাকেন সৌদির কান্ট্রি হবে, আপনি যদি বাহরাইন কুয়েত কাতার যেখানে আপনি কাজ করবেন ওই কান্ট্রিটা দিবেন। কথা বলছেন, কারণ এই কান্ট্রিটা যদি আপনি যদি বাংলাদেশের থেকে যদি বলেন যে আমি বাংলাদেশে তো চলে যাব, বাংলাদেশে দিব না, এটা দিলে আপনার টাকা যখন আপনার যে কমিশনগুলো জমা হবে বা যে কোনো কিছু জমা হবে তখন এই জিনিসটা আপনার পাবেন না, এখান থেকে নিতে পারবেন না। আপনি এখান থেকে বাংলাদেশ যে কান্ট্রি দিচ্ছেন ওই কান্ট্রি থেকে নিতে হবে। তো এটার একটা সলিউশন আছে কি, এটা আপনি যখন দেশে যাবেন তখন এটা চেঞ্জ করতে পারবেন। কান্ট্রিটা আপনি চেঞ্জ করে বা যেই আউটলেটগুলো আছে ওই আউটলেটে গিয়ে বলবেন যে কি আমি বাংলাদেশে চলে যাচ্ছি, আমার এখন ওই সব যে অ্যাকাউন্টের যা কিছু আছে সব বাংলাদেশের হয়ে যাবে, তো বাংলাদেশের করে দিবে ওনারা, বুঝছেন। যাই হোক, এখন হচ্ছে প্রথম হচ্ছে কান্ট্রি, আপনি যেখানে কাজ করবেন, যেখানে কাজ করতেছেন যা বা যেখানে কাজ করতে চাইতেছেন, এটা হচ্ছে কি বাংলাদেশে যেখানে হবে ওই কান্ট্রিটা দিবেন। যেমন ধরে আমি এই লোকটার অ্যাকাউন্ট করে দিছি, এই লোকটার অ্যাকাউন্ট করার পরে এখানে সৌদি আরব, উনি সৌদি আরবে থাকে, তো সৌদি আরবে উনি কাজ করবে, তো আমি ওই জন্য সৌদি আরব দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর স্পন্সর কোড, এখানে স্পন্সর কোড মাস্ট বি দিতে হবে। আপনি স্পন্সর কোড এখানে যদি টিক হিয়ার ইফ ইউ ডু নট হ্যাভ স্পন্সর কোড এখানে যদি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক স্পন্সর কোড চলে আসবে। এখানে স্পন্সর কোড এভাবে টিকমার্ক না দিয়ে ওই স্পন্সরের কোনো ফায়দা নেই, কোনো ভ্যালু নেই, আপনার পুরো পেজটা যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই অ্যাকাউন্টে চলে যাবে। এখন এটার জন্য কি করতে হবে, আপনাকে একজন স্পন্সর নিতে হবে, স্পন্সরের কোড নিতে হবে। এখানে স্পন্সরের কোড নিতে কোনো টাকা লাগতেছে না, আপনি যে অ্যাকাউন্ট করবেন ওই অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগতেছে না। এখন আপনাকে ফ্রিতে অ্যাকাউন্ট করে দিচ্ছে আপনাকে ডিএক্সএন, তার জন্য ডিএক্সএনকে অনেক অনেক ধন্যবাদ, ডিএক্সএন এমন একটা সুযোগ দেওয়ার জন্য। এখন স্পন্সর, যে স্পন্সরের মারফত আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এখানে স্পন্সর ছাড়া কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আর আপনি যদি অটোমেটিক স্পন্সর ছাড়া যদি ক্রিয়েট করেন তাহলে এটা আপনার কোনো কাজে আসবে না, ওই অ্যাকাউন্টটা পুরো বাতিল হয়ে যাবে, কারণ স্পন্সর আপনার নাই। আপনাকে স্পন্সরের গাইড দিবে, আপনাকে স্পন্সর সব কিছু দেখাবে, আপনাকে স্পন্সরে আপনার সব কিছু ওনার ওনার সব কিছু আপনি দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে কি আপনি স্পন্সর দিবেন, স্পন্সর দিলে এখানে স্পন্সরের নেমে ক্লিক করলে যখন স্পন্সর কোড দিবেন ওই নামটা চলে আসবে, নামটা বরাবর আছে কিনা দেখবেন। ওকে, এরপর হচ্ছে কি আপনার যে নাম, আপনার পাসপোর্টের যে নাম ওই নামটা দিবেন এখানে। এখানে আপনার নামটা মাস্ট বি দিতে হবে, নাম। আপনার শর্ট নাম দিলে হবে না, আপনার পাসপোর্ট বা আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে, কারণ যখন আপনি টাকা তুলতে যাবেন তখন এই নামটা লাগবেই লাগবে। ওকে, এরপর আপনার জেন্ডারে ক্লিক করবেন, জেন্ডার যেটা হন, ছেলে হন মেয়ে হন যেটা হন এটা ক্লিক করবেন। ওকে, এরপরে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ এটা লাগবেই লাগবে। ডেট অফ বার্থ আপনার যেটা পাসপোর্টে বা আপনার এর মধ্যে আছে ওই ডেট অফ বার্থটাই এখানে দিতে হবে। এরপর হচ্ছে আপনার পাসপোর্ট বলতে আপনার যে পাসপোর্টটা আছে, আপনি আগে কখনো অ্যাকাউন্ট করেন নাই ওই পাসপোর্টটা এখানে বসাবেন। আর আপনার যদি পাসপোর্ট যদি না থাকে তারও একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে কি আপনার যে জায়গায় আপনি আছেন একটা ন্যাশনাল আইডি কার্ড আছে। আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কিছু নাম্বার আছে, এই 8 ডিজিট 10 ডিজিটের নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে বসাবেন। ওকে, এরপর ন্যাশনালিটি, আপনি কোন জায়গার মানুষ, আপনি কোন পাসপোর্টটা আপনার কোন জায়গা, আপনি পাসপোর্টটা কোন জায়গায় সেই জায়গার ন্যাশনালিটি দিবেন। আপনার পাসপোর্টটা যদি বাংলাদেশে থাকে তাহলে আপনি বাংলাদেশে দিবেন, আপনার যদি পাসপোর্ট যদি থাকে সৌদি দিবেন, আপনার যদি মানে যেখানে থাকে ওইখানে বসাবেন। আচ্ছা, যাই হোক, এরপরে মোবাইল নাম্বার, এখানে যখন আপনি উপরে যখন একটা জিনিস দেখায় আপনাকে, এখানে যখন আপনি কান্ট্রি সিলেক্ট করবেন সৌদি আরব, ওই সৌদি আরবের কান্ট্রি সিলেক্ট করার সাথে সাথে আপনার এখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা মোবাইল নাম্বারটা চলে আসবে। যদি সৌদি আরব থাকেন সৌদি আরবে আসবে, ওমানে থাকেন ওমানে যাবে, বাহারান কুয়েত মালয়েশিয়া যেখানে থাকেন ওই নাম্বারটা এখানে চলে আসবে। আর জিমেল আইডি, আপনার জিমেল আইডি দেবেন। আচ্ছা, এটা গেল। এরপরে আসেন আপনি ক্লিক হিয়ার টু আপডেট বেনিফিশিয়ারি ইনফরমেশন। এই জিনিসটা হচ্ছে কি আপনার অবর্তমানে কে টাকাটা তুলবে, আপনার অবর্তমানে কে এই জিনিসটা রাখবে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। নেন অফ বেনিফিট, এটা হচ্ছে কি আপনার
যে এইখানে এই কাজটা করবে, যে আপনার অবর্তমানে যে নিবে ওনার নামটা দিবেন। এরপরে রিলেশন আপনার কি হয়, ওনার আপনার কি হয়, ভাই হয়, বোন হয়, বা ওয়াইফ হয়, ছেলে, সন্তান, মেয়ে, যা হয় সেটা দিবেন। ওকে। এরপর হচ্ছে কি আপনার অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে মাস্ট বি, অ্যাড্রেসটা দিতে হবে। আপনি কোন জায়গা থেকে এই জিনিসটা করতেছেন, আপনি যেখানে থাকেন, যে জায়গা থেকে কাজটা করবেন ওই জায়গার এই অ্যাড্রেসটা বসাবেন। ঠিক আছে, অ্যাড্রেস বসানোর স্ট্রেট কোন জায়গা, কোন ডিস্ট্রিক্ট, কোন সিটির, ওই ওই জিনিসগুলো বসাবেন। আর মাস্ট বি হচ্ছে পোস্ট কোড। এই পোস্ট কোডটা মাস্ট 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 বি দিতে হবে। পোস্ট কোড, পোস্ট কোড না দিলে আপনার আইডি অ্যাকাউন্ট খুলবে না। ওকে, আপনি যেখানে রহন ওইখানে পোস্ট কোডটা দিতে হবে। তো আমরা এখন কন্টিনিউতে করব, কন্টিনিউ করার পর দেখব কি হয়। হ্যাঁ, এখন দেখেন আপনার রিভিউ। এখন হচ্ছে কি আপনি এখানে যেটা যেটা করছেন ওই জিনিসগুলো সব কিছু ঠিক আছে কিনা দেখেন, একবার চেক করে নেবেন। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু একবার যদি এটা ওকে করে ফেলেন তাহলে আর কখনো চেঞ্জ করতে পারবেন না। এটা 1 বছর পরে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে আপনি দেখেন সব কিছু ওকে কি আমি যেভাবে যেভাবে লিখছি ওভাবে সেখানে স্পন্সরের নাম, স্পন্সরের অ্যাড্রেস, তারপর হচ্ছে কি যে কোন দেশ থেকে খুলছে সেটা, কোন দেশের নাম্বার সেটা, এখানে সব চলে আসে। দেখেন ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এগুলো সবগুলো আছে। অ্যাড্রেস হচ্ছে কি যেখানে দেওয়া আছে সব এখানে দেওয়া আছে। ওকে, আর ন্যাশনালিটি বাংলাদেশ এটাও দেওয়া আছে, পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, এখানে সব দেওয়া আছে। এরপর আপনি এখানে দেবেন যে আই হ্যাভ রিড এগ্রি টু দ্য অ্যাওয়ার্ড ডিক্লারেশন। ওকে, আপনি এটাতে টিক মার্ক তুলে দিবেন। ওকে, এরপর কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা ওকে আসবে, এখানে ওকে করে দিবেন। ওকে, এখানে অ্যাকাউন্ট অলরেডি আমরা খোলা হয়ে গেছে গা। এখানে জিনিসটা হচ্ছে কি দেখেন, এখানে টাইপ রেজিস্ট্রেশন অফ অপশন, এখানে হচ্ছে কি আপনি বাই এ প্রোডাক্ট, আপনি কি প্রোডাক্ট সেল কিনবেন এটা লিখছে। আর একটা হচ্ছে কি আপনি রেজিস্টার অ্যান্ড পারচেস লেটার, আপনি এটাতে ক্লিক করে দিবেন। কারণ হচ্ছে কি আপনি পারচেস করবেন, আপনি যে সেল করবেন এই জন্য। এরপরে আপনার এখানে সব কিছু দেখেন, যে যার অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা এখানে চলে আসছে অলরেডি। ওকে, আর যার নাম আছে স্পন্সরকে কোথা থেকে সব কিছু আগে যায়। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে সব চলে আসছে, যে যার অ্যাকাউন্ট খুলছেন ওই অ্যাকাউন্টে চলে আসছে। এখানে এখানে অ্যাকাউন্টে চলে আসছে। আমি প্রিন্টে দিয়ে দিচ্ছি, প্রিন্টে বলতে এখানে পিডিএফ করে রাখবো আর কি, কারণ হ্যাঁ। এখানে দেখেন আপনি ওটা ওকে করার পরে আপনার এখানে আসবে কি অ্যাক্টিভেশন কোড। অ্যাক্টিভেশন কোডটা আপনার জিমেল অ্যাকাউন্টে চলে গেছে, বুঝছেন। 4 ডিজিটের একটা অ্যাক্টিভেশন কোড থাকবে, ওই অ্যাক্টিভেশন কোড বসাবেন, এরপরে নিউ পাসওয়ার্ড দিবেন, এরপর কনফার্মেশন পাসওয়ার্ড দিবেন। ওকে, এরপর সাবমিটে দিয়ে দিলে ওকে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।